এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে ফেসবুক ভিডিও অ্যাডস রান করা হয় এবং এরপরে দেখব কিভাবে পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাডস রান করা হয়। তো এর জন্য আমরা ক্রিয়েটে চলে যাওয়ার পর এখানে আমাদের এঙ্গেজমেন্ট অপশনটি সিলেক্ট করতে হবে, কারণ এঙ্গেজমেন্টের পাশেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে পোস্ট এঙ্গেজমেন্ট এবং ভিডিও ভিউজ অপশনটি এর ভিতরে রয়েছে। তো ভিডিও অ্যাডস রান করা হয় মূলত অ্যাডসের মাধ্যমে পেজের ভিডিও ভিউজ বাড়ানোর জন্য অথবা কোনো ভিডিওর মাধ্যমে ফেসবুকে প্রচারণা চালানোর জন্য। তো আমরা এখান থেকে কন্টিনিউ করব, কন্টিনিউ করার পর ম্যানুয়াল ক্যাম্পেইন সিলেক্ট করে নেব। তারপর এখানে আমাদের নাম দিতে হবে। পূর্বে ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে নাম দিতে হবে, এর জন্য আপাতত এখন দিচ্ছি না। তারপর এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন, এখান থেকে আমরা আমাদের বাজেটটা দিয়ে দেব। জাস্ট একটা বাজেট দিয়ে দিলাম। তারপর এখানে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি হাই ভলিউম থাকবে। তারপর নেক্সটে চলে যাওয়ার পর এখানে হচ্ছে আমাদের কাজ কনভার্সন লোকেশন। তো কনভার্সন লোকেশন মেসেজ ডেস্টিনেশন দেওয়া, যেটা দিয়ে মূলত মেসেজিং অ্যাডস রান করা হয়। তো আমরা যেহেতু এখন ভিডিও অ্যাডস রান করব, এর জন্য অনিওর অ্যাডে ক্লিক করব। অনিওর অ্যাডে ক্লিক করলে আমরা নিচে একটি এঙ্গেজমেন্ট টাইপ নামক অপশন পাবো। তো এঙ্গেজমেন্ট টাইপের ভেতর আমরা ভিডিও ভিউজ এবং পোস্ট এঙ্গেজমেন্ট অপশনটি পেয়ে যাব। তো আমরা যদি ভিডিও ভিউজ অ্যাডস রান করতে চাই তাহলে এখানে ভিডিও ভিউজ অপশন সিলেক্ট করব এবং পোস্ট এঙ্গেজমেন্ট রান করতে চাইলে পোস্ট এঙ্গেজমেন্ট এখান থেকে সিলেক্ট করে নেব। তো প্রথমে দেখব কিভাবে ভিডিও ভিউজ অ্যাড রান করা হয়, এর জন্য আমরা এটা সিলেক্ট করে রাখবো এবং পারফরমেন্স গোলস যেটা দেওয়া আছে ওইটাই থাকবে। তারপর নিচে যদি চলে আসি, এখানে আপনি এই শিডিউল করতে পারবেন। তাছাড়া অডিয়েন্স কিভাবে সিলেক্ট করতে হয় তা পূর্বে ভিডিওতে দেখানো হয়েছে, আপনারা ডিটেল টার্গেটিং করতে পারবেন এখান থেকে। তারপর আমি এখন নেক্সটে চলে যাওয়ার পর এখানে আমার পেজের নামটা চেঞ্জ করে নিচ্ছি। পেজের নাম চেঞ্জ করে নিলাম। তারপর এখন আমরা অ্যাড সেট আপ করবো। ক্রিয়েট অ্যাডের মাধ্যমে আমরা নতুন পিকচার বা ভিডিও বা ক্যাপশন নিজে থেকে জেনারেট করতে পারি এবং ইউজ এক্সিস্টিং পোস্ট যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা আমাদের ফেসবুকের পেজে পোস্ট করা যে কোনো পূর্বের পোস্টকে আমরা টার্গেট করে অ্যাডস রান করতে পারবো। তো এখন আমরা এখানে আপাতত জাস্ট ওয়েবসাইট দিয়ে দিলাম। তাছাড়া এখানে আমরা মেসেজিং অ্যাপসও দিতে পারি যদি চাই যে আমাদের এই লিস্টগুলা বা আমাদের রেজাল্টগুলা ফেসবুক মেসেঞ্জারের মধ্যে আসে। তো এখান থেকে আমরা প্রথমে ভিডিওটা অ্যাড করে নেব। একটা ভিডিও জাস্ট অ্যাড করে নিলাম। অ্যাড করার পর নেক্সটে যদি আসি, এখান থেকেও আমরা চাইলে আমাদের ভিডিওর জন্য ক্যাপশন এবং ডেসক্রিপশন হেডলাইন এগুলা দিয়ে দিতে পারবো। তো এখানে আমি ভিডিওর জন্য একটা ক্যাপশন দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে হেডলাইনটা জাস্ট আপডেট করে নিচ্ছি। তারপর এখানে হচ্ছে ডেসক্রিপশন। তারপর এখান থেকে আমরা কল টু অ্যাকশন চেঞ্জ করতে পারবো। আপাতত সেন্ড মেসেজ দেওয়া আছে ওইটাই থাক, বা আমরা আমাদের প্রয়োজনে অন্যগুলো ব্যবহার করতে পারবো। তারপর আমরা নেক্সটে চলে যাওয়ার পর আমাদের অ্যাডস মোটামুটি রেডি হয়ে গেছে। আমরা চাইলে প্রিভিউ অপশন থেকে দেখতে পারবো যে আমাদের অ্যাডসটা মূলত কিভাবে দেখাবে। তো এখানেও দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রামে বা ফেসবুকে আপনার অ্যাডসটা কিভাবে দেখাবে বা এখানে স্টোরিতে কিভাবে শো করবে। তো এখানে সেভ দিয়ে তারপরে আপনি যদি পাবলিশ করেন তাহলে আপনার ভিডিও অ্যাডসটা রান হয়ে যাবে। তো এখন আমরা দেখব যে ফেসবুক পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাডসটা কিভাবে রান করা হয়। আমি আবার চলে যাব ক্যাম্পেইনে যেহেতু এঙ্গেজমেন্টের ভিতরেই পোস্ট এঙ্গেজমেন্ট অপশনটি আছে এই জন্য এটাই থাকবে। তারপর এখানে আমি কোনো কিছু চেঞ্জ করতেছি না, নেক্সটে চলে যাওয়ার পর এখানে কনভার্সন লোকেশন পোস্ট এঙ্গেজমেন্টের ক্ষেত্রে অনিওর এডি থাকবে। অনিওর এডের ভেতর এখানে ভিডিও ভিউসের পরিবর্তে পোস্ট এঙ্গেজমেন্টটা থাকবে। তো এখানে পোস্ট এঙ্গেজমেন্ট সিলেক্ট করব এবং এখানে পারফরমেন্স গোল বাই ডিফল্ট যেটা দেওয়া আছে ওইটাই থাকবে। তারপর এখান থেকে আপনি শিডিউল করতে পারবেন এবং অডিয়েন্স ডিটেলস সবগুলো অ্যাড করতে পারবেন। তো এগুলো আপাতত আবারও দেখাচ্ছি না, আমি চলে যাচ্ছি পরের স্টেপে। তো এখান থেকে আমরা পেজ সিলেক্ট করা আছে। তো পোস্ট এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আপনারা ইউজ এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করতে পারেন, রেকমেন্ডেড। তারপর এখান থেকে আপনার পোস্ট একটি সিলেক্ট করে নিতে হবে যেটা আপনার পেজে পোস্ট করা হয়েছে অলরেডি। তো আমি একটা পোস্ট সিলেক্ট করলাম, তারপর কন্টিনিউ ক্লিক করলাম। তো আমি রেকমেন্ড করবো যে কোনো ধরনের অ্যাডসই আপনি ইউজ এক্সিস্টিং পোস্ট ইউজ করেন, কারণ আপনি যদি ইউজ এক্সিস্টিং পোস্ট ইউজ করেন তাহলে আপনার অ্যাডস রান করার পরেও অ্যাডসের যে রেজাল্ট আসবে, লাইক কমেন্ট বাড়বে, সেগুলো আপনার পেজে থেকে যাবে। অন্যথায় আপনি যদি এখান থেকে ক্রিয়েট অ্যাড ইউজ করেন তাহলে আপনার ক্যাপশন এবং ভিডিও বা পিকচার অ্যাড শেষ হওয়ার সাথে সাথে আপনার পেজ থেকেও চলে যাবে।
তো এর জন্য আপনারা এক্সিস্টিং পোস্ট ইউজ করবেন। তারপর এখানে এক্সিস্টিং পোস্ট ইউজ করলে পোস্ট থেকে আমাদের এই ক্যাপশন এবং পিকচার অটোমেটিক তারা পিক করে নেবে। তারপর এখান থেকে আপনি কল টু অ্যাকশনও চেঞ্জ করতে পারবেন। কল টু অ্যাকশন সেট করার পর এখান থেকে আপনি প্রিভিউ দেখতে পারবেন যে আপনার এডসটা মূলত কীভাবে দেখাবে। তারপর পাবলিশ করে দিলে আপনার এডসটা রান হয়ে যাবে। তো এভাবেই মূলত সাধারণত এই ভিডিও ভিউজ এবং পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাডস রান করা হয়।